এই যে ডাঙাইছে, আর কোন দাঁত ডাঙাইছে? এটা ডাঙাইছে কি দিয়ে ডাঙাইছে? না পিড়ে দিয়ে ও ইংকে ধরছে। আর আর বাসকো ব্যথা করছে, ব্যথা করছে। ভাত খাইছে? ভাত খান না এখনো? তারপর আব্বু কে আইছেন? না পাইছেন নাই? কে ডাঙ্গায় বেশি, আব্বু না আম্মু? আম্মু। না আব্বু ডাঙ্গায়, কেউ ডাঙ্গায় না। কি এগুলো কি? সাবি আপনি ভ্যান চালা পারেন? ভ্যান চালা নিয়ে এলেন? আসলে স্বাভাবিক আমাদের মতো যদি হয়তো অনেক কিছু বলতে পারে। আসলে এরা নিষ্পাপ, এদের কোনো পাপ নাই, এরকম বুদ্ধিও নাই। আসলে এটাই আমাদের জন্য পরীক্ষা। যারা এই জন্য সুস্থ আছি এই জন্য বলতে হয় যে আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় একটা নিয়ামত। এই নিয়ামত চাইলেই পাওয়া যায় না, আল্লাহ সুবহানাহু একটা দান। এই জন্য আমরা যারা সুস্থ আছি যেন সবসময় যেন বলতে হয় আলহামদুলিল্লাহ। সুস্থ থাকলেই আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো বলতে পারবো। আর এই বাক্যগুলোর ওয়েট অনেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকটা বাক্যর অনেক ওয়েট। এই জন্য আমরা যারা সুস্থ আছি সুস্থতাকে প্রাধান্য দেই, কারণ সুস্থতার মতো বড় নেয়ামত এই পৃথিবীর কিছুই নেই। এই জন্য সবসময় সুস্থ থাকলে আমরা ইবাদত বন্দিগিতে মশগুল থাকবো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।